আজকের রাতটা মুসলিম মানবজাতির জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটা রাত চলে যাচ্ছে। যারা নামাজ পড়ে নাই শবে বরাতের, তারা বিফলে আছে, পিছিয়ে আছে। আসলে মানবজাতি জানেই না যে আজকে রাতের নামাজটা কতটুকু উপকার। আজকে মনে করেন, সহজ ভাষায় আপনাদেরকে বলি, প্রতিটা দেশে সরকার যেমন প্রতি বছর বাজেট করে জনগণের জন্য, দেশের জন্য, দেশের ভালোর জন্য, তেমনি আমার মালিক, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য এই শবে বরাতের রাত্রে বাজেট করে, লিপিবদ্ধ করে, লিস্টি করে, তার রিজিকে কতটুক হবে, তার রিজিক আয় হবে না ব্যয় হবে, সব কিছু আজকে শবে বরাতের রাত্রে লিপিবদ্ধ করা হয়। এক কথায় তার রিজিক বন্টন করা হয় শবে বরাতের রাত্রে। যারা নামাজ পড়লো না, যে মুসলমানরা জানলো না শবে বরাত কি, তারা যে কেমন নাফরমান আল্লাহ মাবুদি ভালো জানে। আজকে রিজিক বন্টনের রাত। আজকে 12 রাকাত নামাজ পড়লে আল্লাহ বলছে, হাদিসে বলা আছে যে 12 রাকাত নামাজ প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা প্রত্যেক রাকাতে 10 বার করে এভাবে 12 রাকাত নামাজ পরে দোয়া করলে আল্লাহর কাছে, আল্লাহ সেই বান্দার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেন। তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করলে, দোয়া করলে আল্লাহর সব কিছু ক্ষমা করে ইনশাল্লাহ। আল্লাহ যদি রাজি খুশি থাকে, তার রিজিকে বরকত দেন, হায়াতে বরকত দেন, সব কিছুতে বরকত দেন। তো আল্লাহর উপর সব কিছু তাওয়াক্কাল তো আল্লাহ। তো আল্লাহ জানি না কতটুক হয়েছে, তবে আমি যে নামাজ পড়লাম এটা জানানোর জন্য না, কিন্তু এই আজকের যে ফজিলতটা সেটাই বলার জন্য আর কি। অনেকটা জিজ্ঞেস করলাম নামাজে যাওয়ার জন্য, তারা বেখেয়াল, যাবে না। নামাজ পড়ে এসে দেখি এভাবেই বসে আছে, হায় আফসোস। তবে আমার নিজেরও তো অনেক কমতি আছে। আল্লাহ যেন আমাকে দিনের কাজে কবুল করে নেন। সকলের কাছে দোয়া চাই। আমার মা, আমার মেয়ে, সবার জন্য দোয়া করেছি, যেখানে থাকুক সবাই। আমার মেয়েটা, আমার মা বাড়িতে গেলে, মা না থাকলে হয়তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। দুনিয়ার সব কিছু না থাকলে সমস্যা নাই, কিন্তু মা বাবা বাড়িতে না থাকলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আমার কলিজার টুকরা ছিল আমার সন্তানটা, আল্লাহ তুমি কেড়ে নিয়েছো। আমি খুশি আছি, আমি খুশি আছি। তুমি খুশি থেকো আল্লাহ। আমার কি দোষ ছিল